চাঁদ ডোবা নামটা শুনতে পেলো নাকি? বারে পেলে পাবে। তুমি ওকে ভয় পাও নাকি? কথাটা ভয়ের নয়, আমার প্ল্যানটা না বানচাল হয়ে যায়। কিন্তু কি প্ল্যান দিদি ভাই সেটাই তো এখনো জানতে পারলাম না। ওই চাঁদ ডোবা গ্রামে আমি ছোটবেলায় দু একবার গেছি। হ্যাঁ, ওই রাধারানীর বাড়ি তো। আর শেষবার যখন গিয়েছিলাম ওখানে একটা গন্ডগোল হয়েছিল। গন্ডগোল? কি নিয়ে? রাধাকে নিয়ে। ওদের বাড়িতে একটি লোক ঠাকুর গড়ত, বিশুদা। সেই বিশুদা রাধার মুখের আদলে ঠাকুরের মুখ বানিয়ে ফেলেছিল। তাই নিয়ে গোটা গ্রামে একদম ঠিড়ি পড়ে গিয়েছিল। আর তাতে আমার জেঠু জ্যাঠু দাদারা ওই লোকটিকে বাড়ি থেকে মারধর করে বার করে দিয়েছিল। দিদি ভাই, এই ঘটনাটা জানার পরও তুমি এতদিন চুপ করেছিলে? কি আশ্চর্য মানুষ তুমি। আরে বাবা, সব কিছুকে আর একসাথে খরচ করতে আছে? পুপুল যখন ওই মেয়েটিকে নিয়ে এলো, তারপর দিন বৌভাত উপলক্ষে চাঁদডোবা গ্রাম পুরো ঝেঁটি এসছিল। তার মধ্যে ওই বিশুদা ছিল। সে কি কথা দিদি ভাই? তুমি আমাদের বলনি পর্যন্ত? তখন ভেবেছিলাম ওই অস্ত্রটা ব্যবহার করতে হবে না, এখন দেখছি ব্যবহার না করলেই নয়। কিন্তু এত বছর পর তুমি কি করে? চাঁদডোবার শ্যামশঙ্কর মুখার্জির সঙ্গে আমার একটু দরকার আছে, ওকেই কাজে লাগাতে হবে। শুনেছি এই লোকটা এই মেয়েটিকে দু চক্ষে দেখতে পারে না। ওকে টোপ দিয়ে এই দুটোকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। আর তাই কাল আমাকে একবার চাঁদডোবায় যেতে হবে। আমরা অবশ্যই যাব বৌদি তোমার সঙ্গে। তবে বাড়িতে নিশ্চয়ই চাঁদ ডোবা যাচ্ছি বলে যাওয়া যাবে না? সেটাও তোমাকে বলে দিতে হবে শাহানা? না, মানে ওই বলছিলাম আর কি। দিদি ভাই, ওই রাধারানীর নামে এমন কলঙ্ক চাপাও যাতে দাদার মনটা একেবারে ঘুরে যায়। দাদা যাতে আর ওই রাধারানীর মুখই দেখতে না চায়। একবার ওকে বাড়ি থেকে বিদায় করতে পারলে না, এই মেয়েটাকে একে কবজা করা খুব ইজি হয়ে যাবে। মানে সত্যি, মানে মেয়েটার যাবতীয় যা বারবারন্ত সবই তো ওর জন্য। মানে ভেবে দেখো না, আগে কিরকম বিহেভিয়ার করতো, একদম ঠিকঠাক ছিল, কিন্তু এত বারবারন্ত ছিল না। আর এখন এত লপচপানি সব তো বেড়েছে ওর জন্য। বৌদি, আমি বলছি বৌদি, এটা কিন্তু হাই টাইম। এখন যদি ওকে বের করতে পারো ভালো, যদি বের করতে না পারো তাহলে কিন্তু এই বাড়ি থেকে আমাকে চলে যেতে হবে, সেটা কি আমি আর বুঝতে পারছি না? যাওয়ার আগে এমন মরণ কামড় দেব না, পালিয়ে যাওয়ার পথ পাবে না। তোমার দাদাকে আমি যতটুকু চিনি শাহানা, মানুষটা মনে মনে ভীষণ কনজারভেটিভ। বউয়ের চরিত্রে কলঙ্কর বাবা, শুনলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এই পর্ব তো জানা ছিল না, খেলা তো সবে শুরু। আমার প্রত্যেকটা হিসেব একটা একটা করে আমি উসুল করে দেব। ছুটি তাহলে সব ঠিক আছে, কালকে যাও ফাইনাল তো? হ্যাঁ শোনো, গানের ব্যাপারে একটা কিছু ফাইনাল করে তারপরে আসবে। না না, সমুদ্র যখন বলেছে তখন কিছু একটা নিশ্চয়ই হবে। শোনো না জেঠিমণি, বলছি আমি ওর গানের ব্যাপারে একটা কিছু না করে কিন্তু ফিরবো না। আর সমুদ্রদাও বলেছে যে ফর্মটা তুলে রেখেছে, সামনেই নাকি অডিশন আছে, একেবারে অডিশন দিয়ে তারপর আমরা ফিরবো। তোমরা যা ঠিক করবে তাই তো হবে।
আমার কথা তো কোনো দাম নেই, আমার কথা খাটবে না, আমি বুঝে গেছি। না, খাটবে না, তোমার কোনো কথাই খাটবে না। আমি বলছি তুমি কোনো কথাই বলবে না। তোমার তো এতদিন ছেড়ে দিয়ে দেখলাম, তোমার মতো কোনো জোর করিনি, তুমি অনেক কথা খাটিয়েছ, আর তার ফলে কি দুর্ভোগ হয় বুঝতেই পারছো। মানে এর পরেও তুমি কথা বলবে? এর পরেও তোমার কথা বলার কিছু আছে? এত বড় একটা ঘটনা ঘটে গেল গায়ে। গ্রামের লোক কি শুধুই শ্যামশঙ্কর মুখুজ্জিকে দোষী ভাবছে? নিশ্চয়ই এমন অনেকে আছে যারা ভাবছে যে আমি সত্যি চুরিটা করেছি। একবার তো বদনাম লেগেই গেল ভাই। আর তোমরা নিশ্চয়ই জানো যে একবার কলঙ্কের দাগ লেগে গেলে সেই দাগ সহজে ওঠে না। বাজে কথা বলো না তো। যারা মানুষ তারা কখনোই এসব কথা ভাবেনি। যারা আমার বাবার মতো অমানুষ ইতর লোক তারা হয়তো ভেবেছে, কিন্তু তাদের ভাবনার দাম কি আছে? তোমার কাছে আছে সর্বজিৎ? আমার কাছে কিন্তু নেই। তোকে যদি ওরা চোরই ভাববে তাহলে তার বিচার হলো না কেন বল? কেন হলো না? এই যে এত বড় বড় কথা বললো, তোর মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে সারা গায়ে ঘোরানো হবে, কই সেসব বললো না তোর? যত সব বড় বড় কথা, কে কার বিচার করবে তার ঠিক নেই, আবার বিচার। মাসিমণি পাগলামি করো না, আমি তো যাচ্ছি অডিশনের জন্য, কিন্তু হ্যাঁ অডিশনে যদি দেরি হয় তাহলে কিন্তু আমি ফিরে আসবো। ঠিক আছে, ফিরো, তুমি একাই ফিরো, আমি কিন্তু ফিরবো না। মানে তুমি মাঝে মাঝে এরকম পাগলামি কেন করো বলো তো? মানে কাকনদির শ্বশুরবাড়িতে আমরা কদিন বসে থাকবো? হ্যাঁ, মানে ওরা কি ভাববে? তুমি কি সমুদ্রতাকে পুরো পরিবার ভাবছো? না না না, কোনো আত্মীয়র বাড়িতে তোমাদের থাকতে হবে না, তোমরা হোটেলে রুম ভাড়া করে থাকবে। আচ্ছা, তাহলেই হয়েছে। মানে রাধা কবে নাচবে সেই জন্য এখন থেকেই 7 মণ তেল পোড়াতে থাকবো, তাই তো? বেশুনি, তুমি জানো কত টাকা খরচা হয় হোটেলে থাকলে? নাকি তোমার টাকার গাছ হয়েছে? কোনটা? তোমার কি তাতে আপত্তি আছে? যে সর্ব, তোর মেশুমনে যখন স্বেচ্ছায় দিতে চাইছে, তোর নিতে আপত্তিটা কোথায়? আমাদের যদি একটা ছেলে থাকতো, তাকে দাঁড় করানোর জন্য তো আমাদের অর্থ খরচা হতো নাকি? তো এই ক্ষেত্রে খরচ হবে। তোর মেশু তো চাইছে খরচ করতে। ধর আমাদের ছেলে যদি হায়ার এডুকেশনের জন্য বিদেশ পাঠাতে হতো, তাহলে তো তোর মেশু কষ্ট করে হলেও তাকে পাঠাতো। তা তোর পেছনে খরচ করতে অসুবিধাটা কোথায়? আর সত্যি কথা বলতে কি, তোর পেছনে তো তেমন কিছু আমরা খরচ করিনি, না তোর লেখাপড়ার জন্য, না তোর গান বাজনার জন্য। আজকে যখন প্রয়োজন পড়েছে তখন খরচ করতে হবে। এবং তোর মেশুমণি তো খরচ করতে প্রস্তুত, তোর অসুবিধাটা কোথায় নিতে বল? জেঠুমনির থেকে টাকা নিতে যদি তোমার এতই আত্মসম্মানে লাগে তাহলে ঠিক আছে, আমি নয় আমার গয়নাগুলো বিক্রি করে দেবো, আর সেই টাকা দিয়ে আমরা হোটেলে থাকবো। এই ছুটি, বলো। গাড়িটা দেখো। এ কি সর্বজিৎ? এটা কাকুন্দির শাশুড়ি না? হ্যাঁ, এদিকে ঘুরো। এখানে কেন বলো তো? কিছুই তো বুঝতে পারছি না আমি। তোমার বাড়ি যাচ্ছে না তো?